আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আইটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে বেশ কিছু টেক নিউজ ভিডিও রয়েছে, বাট তার আগে যে কথাটা না বললেই নয় সেটা হলো বাংলাদেশে বঙ্গভ্যাক্সি যে টিকাটা নিয়ে কাজ করতেছিল গ্লোব বায়োটেক লিমিটেড, অবশেষে সেই টিকাটা হয়ে গিয়েছে এবং এই টিকাটা রাইট নাও বানরের উপর অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বানরের উপর সেই টিকাটা দিয়ে দেখা হচ্ছে যে সেই টিকাটার সাইড এফেক্ট কেমন বা পারফরমেন্স কেমন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে সাধারণ মানুষ আমরা যারা রয়েছে আমরা চাইলেও এই বঙ্গভ্যাক্সি টিকা নিতে পারবো। সো আগামীতে টিকার সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। এবং এর পাশাপাশি বাংলাদেশে আজকে একটি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে, আবিষ্কৃত হয়েছে, এবং সেটা হলো সিলেটে, এবং এটা হলো বাংলাদেশের 28তম গ্যাস ক্ষেত্র। এবং এখান থেকে প্রতিদিন 1 কোটি ঘনফুটের মতো গ্যাস উত্তোলন করা যাবে। বাট টোটাল কতটুকু গ্যাস রয়েছে এর মধ্যে, অর্থাৎ এই গ্যাস কূপের ভিতরে, সেটা এখন পর্যন্ত মেজারমেন্ট করে জানা যায়নি। বাট আমি মনে করি এই দুটোই বাংলাদেশের জন্য খুবই গুড নিউজ। এবং এর পাশাপাশি আমি আশা করি, বা আমরা সবাই আশা করি, ইভেন আমি মনে আপনারাও সবাই আশা করেন, চলো বাংলাদেশ যেন আজকে অস্ট্রেলিয়ার সাথে জিতে যায়। যাই হোক, আমাদের আজকের দিনের প্রথম টেক নিউজটি হলো শাওমি আগামীকাল তাদের যে স্পেশাল প্রোগ্রামটা রয়েছে সেখানে MI Mix 4 মোবাইলের পাশাপাশি MI এর একটা OLED টিভি নিয়ে আসবে, যেটা 55 ইঞ্চি, 65 ইঞ্চি এবং 75 ইঞ্চি সাইজের আসতে পারে। এছাড়া এই টিভিটির ব্যাপারে আমরা এখন পর্যন্ত ডিটেলস কোনো ইনফরমেশন পাইনি, আর আসলে ইনফরমেশন খুঁজিও নেই, কারণ আগামীকালই তো লঞ্চ হবে। একদিন পরে যেহেতু সব জানতে পারবো, সবকিছু আমরা তখন ক্লিয়ার হয়ে যাব। এই মাসটা কিন্তু স্যামসাং এবং শাওমির মাস, কারণ কালকে শাওমির এক বিশাল প্রোগ্রাম, এর পরের দিন কিন্তু আবার স্যামসাং এর বিশাল প্রোগ্রাম। সেখানে কিন্তু 3-4টা মোবাইলের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ, তারপরে ইয়ারবাডসও লঞ্চ হবে। সো 2 দিনে আমরা অনেক কিছু দেখতে যাচ্ছি টেকনোলজির জগতে। দেন এরপরে টেক নিউজটা একটু ইন্টারেস্টিং, সেটা হলো জেরিরিক এভরিথিং। আপনারা সবাই তাকে চিনেন, সে কিন্তু মোবাইলে বিভিন্ন রকমের স্ক্র্যাচ টেস্ট, ব্যান্ডিং টেস্ট, তারপর ড্রপ টেস্ট করে দেখে। সো সে রিসেন্টলি OnePlus Nord N200 মোবাইলটি তার যে টেস্ট ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো সে করেছে, এবং কমপ্লিট করার পর তার সাইড থেকে সে বলেছে যে এই মোবাইলটা যথেষ্ট ভালো একটা ফোন, এবং তার করা টেস্ট অনুযায়ী মোবাইলটা পাস হয়ে গিয়েছে। অর্থাৎ সে মোবাইলটা বেন্ডিং করার টেস্টটা করেছে, সেইভাবে বেন্ডিং হয় না, এবং তার পাশাপাশি সে কিন্তু অনেক প্রেশার দিয়ে ডিসপ্লেটা চেক করেছে, মানে অনেক প্রেশারের পেন থাকে সেগুলোতে চেক করা যায়। সো সেগুলোতে চেক করে সে দেখতে পেরেছে যে না, OnePlus Nord N200 মোবাইলের ডিসপ্লেটাও যথেষ্ট স্ট্রং। এদিকে ইউটিউবে আপনারা যারা বা আমরা যারা ভিডিও দেখে থাকি, আমরা দেখা যায় যে ভিডিও সামনে বা পিছনে নিলে অনেক সময় দেখা যায় যে ইম্পর্টেন্ট সিনগুলো কেটে যায়। অনেক ইউটিউবারই আছে, যেমন ধরেন যে আমি যেমন আমার ইউটিউব চ্যানেলে আমি চ্যাপ্টার ভাগ করে দিই, সো আপনার চাইলে খুব ইজিলি সিলেক্ট করে দেখতে পারবেন। বাট অনেকে আছে যে চ্যাপ্টার ভাগ করে দেয় না। সো সবার যাতে সুবিধা হয়, যারা ভিউয়ার রয়েছে তারা যাতে একটু টেনে দেখতে পারে, এবং টান দেওয়ার সময় যেন কোনো স্পেশাল সিন যাতে মিস না হয়, ঠিক সেইভাবে তারা নতুন একটা প্যানেল নিয়ে আসতেছে, যার মাধ্যমে আপনি খুব ইজিলি ইউটিউবের ভিডিওগুলো টেনে দেখতে পাবেন। সো ভেরি ইন্টারেস্টিং এই ফিচারটি নিয়ে ইউটিউব এখন কাজ করতেছে। সুন হতে পারে এই মাস অথবা আগামী মাসের মধ্যে আমরা এই ফিচারটি ইউটিউবে দেখতে পাবো। এদিকে iQoo 8 মোবাইলটি আগামী 17 আগস্ট লঞ্চ হতে যাচ্ছে। এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি যে স্ন্যাপড্রাগনের 888+ প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে, যেটা নতুন একটি প্রসেসর এবং যথেষ্ট স্ট্রং একটা প্রসেসর। যদিও এই প্রসেসর দিয়ে আগামীকাল MI Mix 4 মোবাইলটা আসবে, বাট যেটা না বললেই নয়, এইবারও iQoo 8 মোবাইলটি BMW মোটর এডিশনে আসবে। সো খুবই স্টাইলিশ হবে, হোয়াইটের ভিতরে রেড অ্যান্ড ব্লু একটা কালার শেড থাকবে, খুব সুন্দর লাগে আমার কাছে BMW এডিশনটা। সো এইবারও তাদের এই এডিশনটা থাকার সম্ভাবনা রয়েছে iQoo 8 মোবাইলে। এবং আমাদের আজকের দিনের সবচাইতে বড় এবং সবচাইতে ইম্পর্টেন্ট নিউজটা হলো 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে Redmi 10 মোবাইলটা আসতে যাচ্ছে। ঠিক আছে, Redmi Note 10 না কিন্তু। এবং এই Redmi 10 এ যেই প্রসেসরটা ইউজ করা হবে সেটা হলো মিডিয়াটেকের নতুন একটা প্রসেসর, মিডিয়াটেক হেলিও G88, 4GB RAM, 64GB স্টোরেজের পাশাপাশি 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এই ফোনটাতে। বাট এটার একটা 6GB RAM, 128GB স্টোরেজেরও থাকবে। সেটার প্রাইস হতে পারে 15,500 বা 16,000 টাকার মধ্যে হবে। ঠিক আছে, খুবই সুন হতে পারে আমরা এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের দিকে আমরা এই Redmi 10 মোবাইলটা দেখতে চাচ্ছি। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকে টেক নিউজ ভিডিও অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন আজকে ম্যাচটা জিতে যায়। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।